সব হারানোর পরও মানুষ বেঁচে থাকে, বেঁচে থাকতে হয়। হুটহাট ঘুম ভাঙে, দেখি ঘরের ভেতর আর কোনো শব্দ নেই। যারা ছিল তারা দূরের নক্ষত্র হয়ে গেছে। শুধু স্মৃতির আলো এসে পড়ে অন্ধকার বিছানার কিনারায়। হাত বাড়াই শূন্যতায়, কেউ হাত ধরে না। ডাক দেই ভয়ে ভয়ে, নিজের কণ্ঠই ফিরে আসে প্রতিধ্বনি হয়ে। এত কিছুর পরও সকাল হয়, জানালার বাইরে একটি পাখি ভুল করে গেয়ে ওঠে। সব হারানোর পর মানুষ কাঁদতেও পারে না ঠিক মতো। কান্নারও একসময় ক্লান্তি আসে, তারপর চোখ শুকিয়ে যায়, কিন্তু বুকের ভেতর ধীরে ধীরে জন্ম নিতে থাকে একটা অনন্ত মরুভূমি, যেখানে প্রতিদিন নিজেকেই কবর দিতে হয়, কোনো শোকসভা ছাড়া। ভাবনাগুলো ক্রমশ নিজের ভেতর গুমড়ে ওঠে। এভাবে আর কতদিন? কিসের জন্যই বেঁচে থাকা? যে স্বপ্নগুলোকে একসময় বুকের ভেতর যত্নে আগলে রেখেছিলাম, আজ তারা মৃত পাখির মতো পড়ে আছে সময়ের রাস্তায়। তবু মানুষ বাঁচে, অদ্ভুতভাবে বাঁচে, কারণ মৃত্যু খুব নীরব, কিন্তু জীবনের দায় তার চেয়েও গভীর। হয়তো বেঁচে থাকাই সবচেয়ে বড় প্রতিবাদ এই নিষ্ঠুর পৃথিবীর বিরুদ্ধে, ভাঙা স্মৃতির বিরুদ্ধে, নিজের ভেতরের অন্ধকারের বিরুদ্ধেও। আজও হাঁটি আমি, ভাঙা হৃদয় নিয়ে হাঁটি, ভেতরে অসংখ্য অমর কবর নিয়ে হাঁটি, কারণ সব হারানোর পরেও কোনো কোনো মানুষের শুধু বেঁচে থাকার মধ্যেই ধীরে ধীরে জন্ম নেয় একটি অসমাপ্ত নিঃশব্দ রক্তাক্ত মহাকাব্য।